নমস্কার। আজকে আমাদের সাথে রয়েছে শ্রী অভিষেক দা। আমি জেনে নেব কিছু জিনিস, যে আমাদের যে জন্ম কুণ্ডলী অনেকে কুষ্টি করে যখন, তো তখন কি হয় ইংলিশে ডেট অফ বার্থ আমরা আপনারা সাধারণত চেয়ে থাকেন যে ইংলিশ ডেট অফ বার্থ। এবার ধরুন এটা ইংলিশের জায়গায় যদি বাংলা বা বঙ্গাব্দী সালের যদি সেইগুলো ডেট অফ বার্থ দিয়ে আপনারা করেন, তাহলে কি সেটা পাল্টে যাবে নাকি কি হবে সেটা, ওটা নিয়ে জানতে চাইছি। ম্যাথামেটিক্যালি কিছু চেঞ্জ হবে না, কেননা গ্রহ নক্ষত্রের পরিপ্রেক্ষিতে তোমার 2+2 4ই আসবে, সেটা বাংলায় করো, হিন্দিতে করো আর ইংলিশেই করো। ইস্যুটা হচ্ছে ডেট অফ বার্থে বেঙ্গলি ডেট অফ বার্থ ধরে ক্যালকুলেশনের প্রচলনটা আগে ছিল, এখন অনেক কমে গেছে, এবং ডেট অফ বার্থে বেঙ্গলি ডেট অফ বার্থ অনুযায়ী হরস্কোপ বানাতে গেলে কিংবা জন্মকুণ্ডলী বানাতে গেলে তোমাকে সেই সালের পঞ্জিকা লাগে, যেটা অল ইন্ডিয়া এফিমেরিক্স ওয়াইজ পাওয়াটা খুব টাফ, এবং যাদের কাছে ধর পাওয়া টাফ ডেফিনেটলি, কিন্তু পাওয়া যায় না তা না, এবং এটা কালেকশানে থাকা দরকার। দেখা গেল 1980 সালের কেউ একটা ডেট অফ বার্থের ক্যান্ডিডেট ছিল, সে তার মানে তোমার 1980 সালের ওই সালের পঞ্জিকা, বাংলা পঞ্জিকা তখন তোমার দরকার পড়বে। কিন্তু বাংলায় করো, ইংলিশে করো, এখন আজকের ডেটে ইংলিশটা অনেক ইজি হয়ে গেছে, কারণ এটা মুহূর্তের মধ্যে ট্রানজ্যাকশনটা বেরিয়ে যায়, এবং আজকের ডেটে তো সফটওয়্যার আসার পরে এই ব্যাপারগুলো আরও অনেক ইজি হয়ে গেছে, কারণ এখন নবাংশ চক্র থেকে শুরু করে দশমাংশ চক্র, তারপরে বলবো সুদর্শন চক্র, এই ব্যাপারগুলো মানে প্ল্যানেটারি পজিশনে বর্গোত্তম নবাংশ, আমরা যেরকম অনেকে জেনে থাকি যে লগ্ন থেকে 1/7-8 পরে মঙ্গল থাকলেই মাঙ্গলিক, বাট এটাই শেষ কথা নয়। এর পরে যেই কথাটা আসে সেটা হচ্ছে বর্গোত্তম নবাংশে যদি মঙ্গল তুঙ্গি থাকে তাহলে কিন্তু মাঙ্গলিক দোষটা খণ্ডন হয়ে যাচ্ছে, অর্থাৎ আপনি কিন্তু নন মাঙ্গলিক হয়ে যাচ্ছেন, মাঙ্গলিকের কোনো রেসপন্স অ্যাজ সাচ আপনার কিছু লাইফে নেই। কিংবা দেখা গেল বর্গোত্তম নবাংশে বৃহস্পতি তুঙ্গ আছে, তখন কিন্তু মাঙ্গলিক দোষ খণ্ডন হয়ে গেল। সো এই যে নবাংশ চক্র কিংবা দশমাংশ চক্র, এইগুলোর একটা বিরাট ক্যালকুলেশন রয়েছে। সো মূল প্রশ্নে ফিরে আসি, সেটা হচ্ছে বাংলায় করা যেতে পারে, বাংলায় করলেও হরস্কোপ একই আসবে, ইংলিশে করলেও ম্যাথামেটিক্যালি কিন্তু একই থাকবে, কিন্তু বাংলায় করে আজকের ডেটে ওই ইংলিশ হরস্কোপটাকে যতটা আমরা ডাটা সমৃদ্ধ করতে পারি সেটা করা কিন্তু একটু সময় সাপেক্ষ ব্যাপার, যেই কারণের জন্য লোকে এখন ইংলিশ ডেট অফ বার্থটা ক্যালকুলেশন করে, এটা গিয়ে উইদিন এ সেকেন্ডস, আজকের ডেটে ফ্র্যাকশনের সেকেন্ডস সঙ্গে সঙ্গে আমাদের ডাটাটা দিয়ে দেয়। এটাই হচ্ছে। আর একটা কোশ্চেন ছিল যে অনেকেই যে মাঙ্গলিক যারা, তো মাঙ্গলিকে কি হয় যে শুনে এসেছে, এটা আমি ঠিক জানি না, যে মাঙ্গলিকে বিয়ে করলে খুব অসুবিধে, বিয়ের সময় আপনাকে মাঙ্গলিক কাটাতে বলে, তো না কাটালে নাকি কি অসুবিধে হয়, তো এটা নিয়ে কি ব্যাপার রয়েছে? দেখো, ডেফিনেটলি কথাটা অনেকাংশে সত্যি, 100% সত্যি বলবো না, কেননা যদি আজ থেকে আমরা 25-30 বছর আগের ব্যাক ক্যালকুলেশনে ফিরে যাই, যে কিংবা মা ঠাকুমাদের আমলে ফিরে যাই, তখন কিন্তু এই মাঙ্গলিক দোষ কিংবা মাঙ্গলিক কাটানোর তথাকথিতভাবে প্রচলন কিংবা এই শব্দটাকেও আমরা খুব একটা শুনতাম না। তারপরেও কিন্তু লোকে জটক বিচার কিংবা কুষ্ঠি বিচার না করেও হ্যাপিলি ম্যারিড লাইফ লিড করেছে। আজকের ডেটে কিন্তু কুষ্ঠি বিচার করেও ডিভোর্স হচ্ছে প্রচুর। সো শুধুমাত্র মাঙ্গলিকের উপরে দয়া করে ব্লেম করবেন না, ওভারঅল গ্রহ নক্ষত্রের উপরে ব্লেম করুন। সবার উপরে আমাদের জ্যোতিষশাস্ত্রে যেটা আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে ভুলে যাই, বাট পয়েন্টটাকে আমি আরেকবার রিমাইন্ড করে দিচ্ছি প্রত্যেকের উদ্দেশ্যে, সেটা হচ্ছে স্থান কাল পাত্র, অর্থাৎ আমাদের রাষ্ট্রগত ফল, আমাদের রাজ্যগত ফল, আপনার আমার প্রতিবেশী রিলেটেড কিংবা আমাদের পাড়াগত ফল। আপনার পাড়া যদি ভালো না থাকে আপনি রাজ্যকে ভালো রাখতে পারবেন না, আপনার রাজ্য যদি ভালো না থাকে তাহলে আপনি রাষ্ট্রকেও ভালো রাখতে পারবেন না। সো ম্যাটারটা ঠিক এইভাবে, স্থান কাল পাত্রের ক্যালকুলেশনটা কিন্তু খুব বেশি এসে গেছে। সো যদি শুধুমাত্র মাঙ্গলিক দোষ আছে মানেই আপনার ম্যারিড লাইফ খারাপ হবে, দফা হবে, কোনো লজিক্স নেই। আমি এরকম ভুরি এক্সাম্পল দেখাবো। মাঙ্গলিক লগ্ন থেকে অষ্টমে মঙ্গল বসে রয়েছে, লগ্নে মঙ্গল বসে রয়েছে, লগ্নের 12th হাউসে মঙ্গল বসে রয়েছে, জাতক কিংবা জাতিকা ম্যারিড লাইফ হ্যাপিলি লাইফ লিড করেছে, বাট লগ্নের রেসপেক্টে 5th-এ মঙ্গল আছে, লগ্নের রেসপেক্টে 2nd-এ মঙ্গল আছে, 3rd-এ মঙ্গল আছে, কিংবা 10th-এ মঙ্গল আছে, 11th-এ মঙ্গল আছে, ম্যারিড লাইফে দফা শুধু মাঙ্গলিক। হ্যাঁ, মাঙ্গলিক একটা ক্যালকুলেশন, আপনার টোটাল জটক বিচারে 36 পয়েন্টসের মধ্যে মাঙ্গলিকটা একটা পয়েন্টস ক্যারি করে, কিন্তু তার মানে এই না যে মাঙ্গলিক একাই আপনার বিবাহিত জীবনকে ডিস্ট্রয় করার জন্য যথেষ্ট। সো মাঙ্গলিক আছে মানে মাঙ্গলিকের জন্য আপনি অনেকে আছে বট গাছের সাথে বিয়ে দিচ্ছেন, অনেকে আছেন শিবলিঙ্গে বিয়ে দিচ্ছেন, অনেকে আছেন নারায়ণের সাথে বিয়ে দিচ্ছেন। আরে ভগবানের সাথে মানুষের বিয়ে হয় না, কোনো শাস্ত্রে দেওয়া নেই। এগুলো বেশ কিছু পুরোহিতের মন গড়া প্রচলিত পদ্ধতি, যেটায় আখেরে লাভবান কিছুই আপনি হবেন না, এবং এখন অবধি কেউ হয়নি, হতে পারে না। সবার আগে হচ্ছে ম্যাটার্সটা মানুষের সাথে মানুষেরই বিয়ে হবে। সো ক্যালকুলেশনটাকে গ্রহ নক্ষত্রের ওপরে
ক্যালকুলেশন করতে শিখুন যে শুধুমাত্র মাঙ্গলিক না, আপনার গণেরও একটা ফ্যাক্টর রয়েছে, বর্ণের ফ্যাক্টর রয়েছে, জনির ফ্যাক্টর রয়েছে, ম্যারিড লাইফ অ্যান্ড চিলড্রেন, এটাকে আমাদের সাউথ ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজি এবং ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজিতে সেকেন্ড বর্ন বলা হয়ে থাকে, অর্থাৎ দ্বিতীয় জন্ম বলা হয়ে থাকে। এই ক্যালকুলেশনটাকে যদি পারফেক্ট ওয়েতে ধরতে পারেন কিংবা ক্যালকুলেশনটাকে যদি নিজের জীবনে প্রয়োগ করতে পারেন, তখন দেখবেন মাঙ্গলিকটা কোনো ইস্যু নেই। হ্যাঁ, মাঙ্গলিকে প্রবলেম হয়, বিষ খেলে প্রবলেম তো হবেই, মাঙ্গলিকে প্রবলেম হবেই। সমাজের পরিপ্রেক্ষিতে আজকের ডেটে বিয়ের থেকে ডিভোর্সের সংখ্যা বেশি, হতেই পারে, প্রবলেম হতেই পারে। তার মানে প্রবলেম হচ্ছে মানে আপনি শুধুমাত্র মাঙ্গলিককে ব্লেম করলেন, আপনার যত রাজ্যের প্রবলেম শুধুমাত্র আপনি মঙ্গলকে ব্লেম করে গেলেন আর হাতে একটা করে পলা পড়লেন। যদি সেই লজিক্সে যাই, তাহলে পলা পড়লে মাঙ্গলিক দোষ খণ্ডন হয়ে থাকে, তাহলে পলা পড়লে তো ডিভোর্স হওয়ার কথা না, কিংবা পলা পড়লে বিবাহ বিচ্ছেদ হওয়ার কথা না, কিংবা পলা পড়লে অন্য কোনো থার্ড রিলেশন কিংবা পলকে আসার কথা না। পলাটাকে খুলে ফেলুন। আজকের ডেটে পলা পড়লে আমি অ্যাজ পার অ্যাস্ট্রোলজিক্যালি প্রচুর ব্যাকগ্রাউন্ডস ক্যালকুলেশনে দেখেছি পলা পড়ে মানুষের টেম্পারমেন্টস আরও লস হয়। যদি মঙ্গলের ডিগ্রি অনুযায়ী পলা পড়তে পারেন সেটাই একমাত্র প্রযোজ্য। পলা অনেকে আছেন 18-20 রতি পলা সাজেশন দেন, অনেকে আছেন 12-14 রতি পলা পড়ছেন। হ্যাঁ, সীমিতভাবে পড়ুন, 7-8 রতি সাফিসিয়েন্ট একটা মানুষের ক্ষেত্রে কাজ করার জন্য। তার জন্য রতির পরিমাণ বাড়ালেই যে আপনার প্রবলেম কমে যেতে পারে এরকম কোনো কনসেপ্ট কিংবা ভুলভ্রান্ত ধারণায় কিন্তু থাকবেন না। গ্রহ রেসপন্স করবে, কিন্তু গ্রহের যতটা দরকার, আপনার যতটা খাওয়ার ক্ষমতা, আপনাকে 2 কিলো খাওয়ার ক্ষমতা আপনাকে 5 কিলো দেওয়া হলো, এবার আপনার 2 কিলো খাওয়ার ক্ষমতা আপনাকে 200 গ্রাম দেওয়া হলো। তার মানে ক্যালকুলেশনটা যতটা আপনার দরকার আপনি ততটা প্রয়োগ করুন না, অটোমেটিক্যালি গ্রহ নক্ষত্র আপনার ঠিক ফিডব্যাকস কাজে দেবে। নমস্কার। তাহলে আপনারা অযথা ভয় পাবেন না এই বিষয়ে। আপনি আগে সঠিকভাবে আপনার গ্রহ নক্ষত্রকে চিনতে শিখুন, জানুন, তারপরে আপনি এই নিয়ে বিস্তারিত আলোচনা করবেন।